الحمد لله الذي شرف هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالفضل والمن والإحسان وخص عليهم فيه وأعطاهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان مطهر القلوب واللسان فسبحان الذي جعل رمضان سيد الشهور والأيام ليغفر عصاة العبد بمغافل الغفران فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى قال لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج بيت الله. وقد جمع من لا يؤدي الزكاة فهو كافر. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يزك فلا صلاة له. وقال رسول الله صلى الله عليه وسلم من يؤتيه الله مالا ولم يؤتي زكاة يحمى ماله يوم القيامة فتقوى بها على جباههم وجنوبهم وظهورهم فيقول فذوقوا ما كنزتم. وقال رسول الله صلى الله عليه وسلم
আলা আদুল্লুকুম আলা আমালিন লি আবওয়াবিল জান্নাহ আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু ওয়াস-সাদাকাতু তুআফফাল খাতিয়া কামা ইতফিউন নারাল মাউ وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহিমান্বিত মাহে রমজানুল মোবারকে উপনীত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন। বিশেষ করে এই মাহে রমজানুল মোবারকে এই পর্যন্ত আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ শরীরে যারা সিয়াম সাধনা পালন করতে পারছেন, এটা আল্লাহর দরবারে অত্যন্ত শুকরিয়ার বিষয়। সুস্থ আছেন বলেই অনেকে মসজিদে আসতে পেরেছেন, আজকে সুস্থ না থাকলে মসজিদে আসা যেত না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মাহে রমজানুল মোবারক এমন একটি মাস, যেই মাসে প্রত্যেকটি এবাদতের মর্যাদা আল্লাহ বুলান্দ করে দিয়েছেন। নফল এবাদতকে ফরজ এবাদতের মর্যাদা দান করেছেন। ফরজ এবাদতকে ৭০টি ফরজ এবাদতের মর্যাদা দান করেছেন। সেই সাথে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কশিন কালেও তোমাদের ইবাদত বন্দেগীর কোনো পুণ্য অর্জন করতে পারবে না, কোনো জাযা অর্জন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করবা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টা। ইসলামের স্তম্ভ ৫টা। শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য যে না দিবে তাকে মুমিন হিসাবে চিহ্নিত করা যাবে না। ২ নম্বর, এই সাক্ষ্য দেওয়ার পরপরই যে আমলটি করতে হবে, ইকামিস সালাত, তাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন না তিনি মুমিন নন। ৩ নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, তাকে যাকাত আদায় করতে হবে, তাকে যাকাত আদায় করতে হবে। দেখেন, ইসলামের ৫টা স্তম্ভের মধ্যে প্রথমে কালেমা, তারপরে নামাজ, ৩ নম্বরেই আসছে যাকাত। যাকাতের পরে আল্লাহ নবী বলেছেন আস-সাওমু রমাদান। যাকাতের পর হচ্ছে রমজান মাসের রোজা। কারণ আপনি যাকাত আদায় না করে যদি রোজা রাখেন, এই রোজায় আপনার কোনো ফায়দা হবে না। আল্লাহ নবী এ কথাও বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। যে ব্যক্তি যাকাত আদায় না করবে তার কোনো নামাজও হবে না, আল্লাহ তার নামাজও কবুল করবে না। কাজেই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আইম্মায়ে কেরাম এই ব্যাপারে ইজমা করেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে, ওই ব্যক্তি কাফের। কেউ যদি যাকাতকে অস্বীকার করেন তাহলে সে কাফের। এখন প্রশ্ন হচ্ছে, কে যাকাত আদায় করবেন, কে যাকাত নেবেন? পবিত্র কোরআনে যাকাত বন্টনের জন্য ৮টি খাত বর্ণনা করা হয়েছে। সূরা তাওবায় ৮টা খাতে যাকাত দেওয়া যাবে, সে ব্যাপারে আলোচনা করব সামনে। এখন প্রশ্ন হচ্ছে, কাকে যাকাত দিতে হবে?
এই যে আল্লাহ নবী বললেন যে জাকাত দিবে না তার নামাজও কবুল হবে না, আইম্মায়ে কেরাম ইজমা করলেন জাকাত অস্বীকারী কাফের। এখন কে জাকাত দিবে? সবাই তো জাকাত দেওয়ার সামর্থ্য রাখে না। জাকাতের জন্য একটা মান ধরা হয়েছে, অর্থাৎ হাদিসে বলা হচ্ছে 5 মিসকাল রূপা, তার মানে 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা। যেই ব্যক্তি 52.5 তোলা রূপার সমমানের সম্পদ জমা করে রেখেছে, ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে 52.5 তোলা রূপার বাজারের মান কত? বাজার মূল্য এখন কমছে রূপার দাম, তার মানে 55 থেকে 60,000 টাকা। 55 থেকে 60,000 টাকার সম্পদ যে ব্যক্তি জমা রেখেছেন, টাকা জমা রেখেছেন বা অনুরূপ সম্পদ জমা রেখেছেন, ওই ব্যক্তির উপরে জাকাত আদায় করা ফরজ। তিনি যদি জাকাত আদায় না করেন তিনি গুনাহগার হবেন। আর এই পরিমাণ সম্পদ যার নাই, উনি জাকাত আদায় না করলে তার কিছু হবে না। অনেকে জাকাতের নেসাব, তারা বলেন সোনার উপরে জাকাতের নেসাব ধার্য করেন, বলে যে 7.5 ভরি সোনা। একটা জিনিস খেয়াল করেন, দেখেন কোন হাদিসে 7.5 ভরি সোনার কথা উল্লেখ নাই। সোনা দিয়ে আপনি জাকাতের নেসাবের মান কখনোই ধরা যাবে না। একটা হাদিস দেখাতে পারবেন না যেই হাদিসে 7.5 ভরি সোনার কথা বলা আছে। তাহলে এই 7.5 ভরি কথাটা আসলো কোত্থেকে? এটা একটা প্রশ্নের বিষয়। কোত্থেকে আসলো 7.5 ভরি সোনার কথা? তিরমিজি শরীফের একটা হাদিসে বলা আছে স্বর্ণের জাকাত 200 দিরহামের নিচে স্বর্ণের কোনো জাকাত নাই। এখন 200 দিরহাম, দিরহাম হচ্ছে কয়েন, সোনার কয়েন। এই 200টা সোনার কয়েন যদি ওজন করা হয়, দিরহাম, ওই সময় যে দিরহাম ছিল, দিরহাম ওজন করলে 7.5 ভরি আসে। ব্যাপারটা বুঝছেন কিনা? কিয়াস করে স্বর্ণের জাকাতের জন্য এটা ধরা হয়েছে। কিন্তু কেউ যদি বলে জাকাতের নেসাব, নেসাব মানে কি? দেখেন, নেসাব হচ্ছে মালিকে নেসাব বলা হয়, কি পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ হবে, এটা কখনোই সোনার উপরে এর মান ধরা যাবে না। কেউ যদি বলে যাবে, তিনি ভুল বলেছেন, কারণ এটার পক্ষে কোনো দলিল নাই, কোনো হাদিসে এটার উল্লেখ নাই। তিরমিজি শরীফের যে হাদিসে উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে 200 দিরহামের কথা, বলেছে 200 দিরহামের নিচে স্বর্ণের জাকাত নাই। এটা স্বর্ণের অলংকারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এখানে আরেকটা কথা আছে, অনেকে বলেন যে 7.5 ভরি সোনার নিচে থাকলে জাকাত দেওয়া লাগবে না, এই কথাটাও ভুল। যে ব্যক্তির ধরেন সোনা আছে, এতটুকু সোনা, সেটা 7.5 ভরির নিচে, তার আর কোনো সম্পদ নাই। ব্যাপারটা বুঝছেন কিনা? তার আর কোনো সম্পদ নাই, ওই ব্যক্তির জন্য তার সোনার উপর জাকাত দেওয়া লাগবে না। কিন্তু একজন চালাকি করে উনি 7.5 ভরির নিচে সবসময় সোনা রাখে, আর তার ব্যাংকে উনি 2 কোটি টাকা জমায় রাখছে। কি উনি ব্যাংকে 2 কোটি টাকা জমায় রাখছে, কিন্তু সোনার অলংকার সে কম রাখে, জাকাত দিতে হয় এই ভয়ে? হবে না, ওই সোনা সহ তাকে জাকাত দিতে হবে। আপনার যদি অন্য কোনো সম্পদ না থাকতো, কারণ আপনারা জানেন আমাদের মা বোনরা ইউজ করার জন্য কিছু সোনা তারা রাখে, হয়তো হাতে চুড়ি, কানে দুল, অনেকে ব্যবহার করে। এমন আছে অনেকেই গরিব, তাদের শুধু এতটুকু অলংকার ছাড়া আর কিছু নাই, তাদের জন্য এই মাসালা প্রযোজ্য, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যিনি এই সম্পদের অধিকারী, টাকা জমিয়ে রেখেছেন, তার উপর জাকাত আদায় করা ফরজ, তাকে জাকাত আদায় করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেকেই বলেন হুজুর আমার তো সোনাও আছে কিন্তু হাতে টাকা নাই, জাকাত দিব কেমনে? সোনা আছে আমার, হাতে টাকা নাই, করোনা পরিস্থিতি, টাকা আমার হাতে লিকুইড মানি নাই,
আপনি ওই সোনাকে 40 ভাগ করে 1 ভাগ যাকাত আদায় করে দেন। আপনার গচ্ছিত সম্পদের উপর 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা ফরজ, যেটাকে 2.5% আমরা বলে থাকি। 40 ভাগের 1 ভাগ মানে 2.5%, অর্থাৎ ক্যালকুলেটর নিয়ে আপনার যে যাকাতের যে মান বের হচ্ছে, যে টাকা আছে, ওইটাকে ডিভাইডেড বাই 40 দিলেই বের হয়ে আসবে আপনার কত টাকা যাকাত। 1025 টাকা। 1025 টাকা যাকাত। 1000 ভাগ 40 দেন, দেখবেন 25। 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা ফরজ। আরেকটি বিষয় হচ্ছে, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, আচ্ছা, ঋণের ফ্যাক্টর আছে। অনেকেই বলেন, হুজুর আমি ব্যাংক থেকে 40 লাখ টাকার লোন করছি, আমার ব্যাংকে ব্যালেন্স আছে 20 লাখ টাকা, আমার তো যাকাত দেওয়া লাগবে না। আমি তো 40 লক্ষ টাকা ঋণী, 40 লক্ষ টাকা আমি লোন নিয়েছি ব্যাংক থেকে, আর আমার অ্যাকাউন্টে জমা আছে 20 লক্ষ টাকা, তাহলে তো আমার তো 40 তো আমি ঋণের উপরেই আছি, আমার তো যাকাত নাই। লোন 2 ধরনের, এটা মনে রাখবেন। একটা হচ্ছে বিলাসী লোন, আরেকটা হচ্ছে সত্যি দায়গ্রস্ত লোন। বিলাসী লোন মানে কি? আপনি 40 লক্ষ টাকা লোন নিছেন, 40 লক্ষ টাকা লোন নিয়ে আপনি করছেন কি? 40 লক্ষ টাকা তো আর খায় ফেলেন নাই লোন নিয়ে। আপনি লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছেন। দেখেন, 40 লক্ষ টাকা লোন নিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনছেন, আপনি লোন নিছেন, ফ্ল্যাটও আছে আপনার। ওই লোনটা নিয়ে কিন্তু লোনের সমপরিমাণ সম্পদ আপনি কিনে ফেলছেন, সম্পদের মালিক হয়ে গেছেন আপনি। এটা হলো বিলাসী লোন। কি? এই লোন থাকলে আপনাকে পুরাটাই যাকাত দিতে হবে। কি? ওই যে আপনি 20 লক্ষ টাকা জমায় রাখছেন, ওইটার উপর যাকাত আপনাকে আদায় করতে হবে। এই লোনের কারণে যাকাত থেকে আপনার একটা টাকাও মওকুফ হবে না। কিন্তু যারা সত্যি দায়গ্রস্ত লোন, এমন ঋণী, কি তারা এমন ঋণী যে লোনের কারণে ঠিকমতো খাইতেই পারতেছে না, সেটা তো ভিন্ন। এখন একটা মজার বিষয় দেখেন, আপনি 40 লক্ষ টাকা লোন নিয়ে 20 লক্ষ টাকা ব্যাংকে জমায় রাখছেন, তার মানে এখানে একটা ভেজাল আছে। আপনার তো উচিত প্রথমে আপনি ওই 20 লক্ষ টাকা তুলে ওই 40 লক্ষ টাকা লোনের 20 লক্ষ টাকা শোধ করে দিতেন, যদি এই লোন আপনাকে সত্যি দায়গ্রস্ত করতো। কি? টাকাও জমায় রাখবেন, লোনও রাখবেন, আর বলবেন লোনের কারণে আমার যাকাত মাফ। এটা আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতান, যাকে আল্লাহ মাল দিয়েছে কিন্তু সে যাকাত আদায় করলো না, কাল কিয়ামতের ময়দানে সে যে সোনা রূপা জমায়ে রাখলো, এটাকে আগুনে গরম করা হবে। এরপর তার গলায়, তার পিঠে ওই সোনা রূপা দিয়ে ছেক দেওয়া হবে, আর বলবে তুমি যে দুনিয়ায় জমা করে রেখেছিলে এর স্বাদ গ্রহণ করো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাকাত আদায় করলে কি হবে, না করলে কি হবে? যাকাত, যাকাত শব্দের কয়েকটি অর্থ আছে। 1 নম্বর হলো আন্নুমা। যাকাত শব্দের অর্থ আন্নুমা, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। বছরের একটা সময়ে আমার জমানো সম্পদ থেকে একটা টাকা বের করে দিয়ে দিচ্ছি, আমার কষ্ট লাগতেছে, আমার টাকাটা দিয়ে দিলাম, এত কষ্টের জমানো টাকা, টাকা তো শেষ হয়ে গেল। আল্লাহ বলতেছে না, টাকা শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, বরং এটাই আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবে। সম্পদকে বৃদ্ধি করে দিবে। যারা নিয়মিত যাকাত আদায় করেন, আল্লাহকে ফাঁকি দেন না, হিসাব কিতাবে ফাঁকি দেন না, ফাঁকি না দিয়ে যারা যাকাত আদায় করেন, ইনশাল্লাহ তাদের দিনে দিনে সম্পদ বাড়বে।
কি? কারণ জাকাত সম্পদকে বৃদ্ধি করে দেয়। 2 নম্বর আত্মহারা, জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে দেয়। কি? আমাদের ইনকাম ইচ্ছায় অনিচ্ছায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট অপবিত্রতা জড়িয়ে থাকে সম্পদের সাথে। হ্যাঁ হ্যাঁ, বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানে সুদ থাকে। কি? আপনি যে জামা পরতেছেন, যা কিছু ব্যবহার করতেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সময় ওই সুদের কারবার সেখানে জড়িত হয়ে কিছুটা অপবিত্রতা থাকতে পারে। বান্দা যখন জাকাত আদায় করছে, তার সমুদয় সম্পদ পবিত্র বলে ঘোষণা করা হচ্ছে। তার সম্পদ পবিত্র হয়ে যাচ্ছে যখন সে জাকাত আদায় করছে। জাকাত সম্পদকে পবিত্র করে দেয়। জাকাত মানুষের সম্পদে বরকত দান করে। আল্লাহ তার নবীকে বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করুন। এই জাকাত আদায় করলে কি হবে? তাদের সম্পদকে পবিত্র করে দিবে, সেটাকে বৃদ্ধি করে দিবে আল্লাহ। তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এই সম্পদ তাদের জন্য সাকিনার কারণ হবে। জাকাত যখন আদায় করবেন, আপনার অন্তরে একটা অন্যরকম মহব্বত পয়দা হবে। আপনার অন্তরে সুকুন আসবে আপনার অন্তরে। সাকানুল লাহুম, সুকুন মানে প্রশান্তি, একটা আলাদা প্রশান্তি আসবে। ইবাদত বন্দিগিতে আপনি আলাদা মজা পাবেন। কি? আপনি দেখবেন যে আপনি ইবাদত বন্দিগি করেন, মজা পান না। ইবাদত বন্দিগি করেন, মন বসে না। কেন মন বসে না? খেয়াল করে দেখেন, আপনার জাকাত আদায়ের সমস্যা আছে। কি? যার জাকাত আদায়ের সমস্যা নাই, তার ইবাদত বন্দিগিতে মন বসবে। এই যে ঘুমাচ্ছে, চোখ বন্ধ করা আছে কয়েকজন, এই যে এখানে উনি আগে বসেন, একটু আগে বসেন, ওই যে পিছনে আমাদের, আগে বসেন। তো যে কথা বলছিলাম, জাকাত শান্তির কারণ হবে। এগুলো ইহকালীন উপকার। পরকালীন উপকার আল্লাহর নবী বলছেন, আলা আদুল্লুকুম আলা আমালিন, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যে আমল জান্নাতে তোমাদের দরজাকে বৃদ্ধি করে দিবে? কি সে আমল? আল্লাহর নবী বললেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়া যাকাত, আর যাকাত কি করে? মানুষের পাপকে মোচন করে দেয়। কামা ইউতফিউন নারাল মাউ, আল্লাহর নবী বললেন, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, জাকাত মানুষের পাপকে ধুয়ে মুছে দেয়। যখন আপনি জাকাত আদায় করবেন, আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। পরকালের মর্যাদা বৃদ্ধি হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমাই ইয়াকুরিদুল্লাহ করদান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আল্লাহ বলতেছে, তুমি যে জাকাত আদায় করছো, এটা তো তুমি আমাকে পুরোপুরি দিয়ে দিচ্ছ না, বরং এটা তোমার জন্য কর্জে হাসানা, আমি জমা রাখছি, এটা তোমার জন্যই। যে জাকাত দিচ্ছ, তুমি হাত থেকে পুরো এটা ফেলে দিচ্ছ না, তুমি আমার কাছে এটা ব্যাংক ব্যালেন্স করছো। কি? সম্পদ রেখে দিবেন। সম্পদ রেখে দিয়ে কি হবে? আপনার যারা পরিবার পরিজন, আপনার যারা উত্তরাধিকার, দেখা যাবে আপনাকে জমিনের উপরে রেখেই তারা সম্পদ নিয়ে মারামারি করতেছে। এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মাকে ফালাই থুয়ে পালাইছে, পরিবার পরিজনকে ফেলে থুয়ে পালাই গেছে, মারা গেছে, কেউ জানাজায় পর্যন্ত আসে নাই, দাফনেও যায় নাই ভয়ে। কোথায় আছি আমরা? কোথায় আছি? কই আছেন? কেন হয়েছে এই ব্যক্তির? হয়তো হতে পারে দুনিয়ায় তিনি সম্পদের মোহে অন্ধ হয়েছিলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
যে ব্যক্তি জাকাত আদায় করেন তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন। আল্লাহ তার মালকে হেফাজত করবেন। জাকাত আদায় করবেন না, দেখেন বহু বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছে যারা ঠিকমতো জাকাত দেয় না, অথচ আগুনে পুড়ে বহুত সম্পদ নষ্ট হয়, তার জাকাত আদায় করে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মাহে রমজানুল মোবারক আমাদের জন্য একটা সুযোগ, কি যাদেরকে আল্লাহ জাকাত আদায়ের সুযোগ দিয়েছেন এটা তো তাদের জন্য শুকরিয়ার বিষয়। কি আল্লাহ তার কালামে পাকে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে আরো বৃদ্ধি করে দিব, আর যদি তুমি কুফরি করো মনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যারা জাকাত আদায়ের তৌফিক আল্লাহ দিয়েছে হাসি মুখে আমরা জাকাত দিব, আর যাদের এখনো জাকাত আদায়ের তৌফিক নেই তারা আল্লাহর কাছে দোয়া করবে এই রমজান মাসে যেন সামনের বছরই আল্লাহ তাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দেয়। আল্লাহর কাছে কৌশলে চাইতে হয়। যিনি জাকাত দিতে পারছেন না আল্লাহকে বলেন, আল্লাহ এই বছর আমার জাকাত হলো না, সামনের বছর আমাকে বেশি করে জাকাত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي أكرم هذه الأمة
بعتية شهر الصيام وحباهم بالمجد والكرم والإحسان وخصاهم فيه ومن عليهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أذلنا شهرا إثم رمضان ليغفر عصاة العبد لمغافر الغفران. ترمج فيه الذنوب وتكشف فيه الكروب والعصيان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أقيموا الصلاة وآتوا الزكاة فإن الزكاة تدفع البلاء وتدفع الخطيئة وعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم. إنه تعالى زواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا وعلى صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإعقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم إني أعوذ بك من البرص والجنون والججام والقرون ومن سيء الأسقام اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون